হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল। আজকে আমরা পারফেক্ট টেন্স শিখব। এর আগে আমি অলরেডি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে মনা স্যার 7054, সবাই সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট কিছু দাও, লাইক করো। সেখানে অলরেডি তোমরা দেখতে পাবে ইনডিফিনাইটের একটা ভিডিও বানিয়েছি, আপলোড করে দিয়েছি, এবং কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের একটা ভিডিও বানিয়ে সেটা আপলোড করা আছে। তার মানে অলরেডি আমার 9টা টেন্সের উপরে আলোচনা হয়ে গেছে, ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যাবে, চ্যানেলে যাবে, চ্যানেল থেকে গিয়ে সেখানে পড়াশোনা করতে পারো। তাহলে আজকের আলোচ্য বিষয় পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে পারফেক্ট শব্দটা আগে আমরা বোঝার চেষ্টা করি যে পারফেক্ট টেন্স আমরা যে ভাষায়, আমাদের তো মাতৃভাষা বাংলা, তা আমরা বাংলা ভাষায় কোন ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট বলবো। না দেখবে না, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কোন একটা কাজ যেটা তুমি এই মাত্র শেষ করেছো, এমনি বোঝাচ্ছি। মানে যেমন আমি ভাত খেয়েছি, আমি পড়তে বসেছি, খেয়েছি, খেলেছি, এই ধরনের টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক আছে, আমি ফুটবল খেলেছিলাম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট। খেলেছিলাম পাস্ট ইনডিফিনাইট, খেলেছি প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্টে ছে, ছো, ছি যেটা আমরা বাংলাতে শেষে ইউজ করে থাকি, সেই টেন্স গুলোকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফরমেশনটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট নিয়ে আর বেশি আলোচনা করছি না, আগের ভিডিওগুলো তো তোমরা দেখে নিয়েছো অলরেডি। সাবজেক্ট কি হয়, কাকে হয়, কোন কোন পার্টস অফ স্পিচ ধরা হয়। তারপরে আমরা বসাবো হ্যাভ বা হ্যাজ। হ্যাজ বসে কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, বাকি সবাই হ্যাভ নেই। ক্লিয়ার হয়ে গেল? এরপরে আমরা নেব V3। দেখো এখানে নতুন একটা ভার্বের যেটা আমাদের প্রয়োজন হচ্ছে, সেই ভার্বটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম মানে সবাই আমরা যেটাকে কি বলি? পাস্ট পার্টিসিপল। তাহলে গো এর পাস্ট পার্টিসিপল কি? গন। প্লে এর পাস্ট পার্টিসিপল কি? প্লেড। ব্রেক এর পাস্ট পার্টিসিপল কি? ব্রকেন। এইভাবে আমরা যে এক্সাম্পলটা এখানে তৈরি করেছি যে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম না, আমি ভাত খেয়েছি। তাহলে আমি কি বলবো? আই হ্যাভ ইটেন রাইস। হয়ে গেল। আমি একটা সিনেমা দেখেছি, তাহলে কি হবে? আই হ্যাভ ওয়াচড আ সিনেমা। হয়েছে? তাহলে এই ধরনের টেন্সকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স যেটা আমাদের কাজটা হয়ে গেছে, আমি ভাত খেয়েছিলাম। এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। এই পাস্ট পারফেক্ট আমি ভাত খেয়েছিলাম, দেখো এর আগেও আমরা পাস্ট ইনডিফিনাইট যখন শিখছিলাম, আমি ভাত খেয়েছিলাম, তখন আমরা লিখেছি আই অ্যাট রাইস। আমি ভাত খেয়েছিলাম মানে কাজটা হয়ে গেছে। তাহলে কাজটা হয়ে গেছে, তো যে কাজটা হয়ে যায় আমরা তাকে পাস্ট টেন্সে ফেলে দিই। তাহলে তখন আমাদের সেন্টেন্স ফরমেশন ইনডিফিনাইট যেখানে শেখাচ্ছিলাম তোমাদেরকে, সেই সেন্টেন্স ফরমেশনটা কি ছিল? এস প্লাস ভি2। এস প্লাস ভি2। এরপরে যেটা আছে এটা অবজেক্ট, এটা আরো অন্য কিছু বসতে পারে, এখানে এটা রাইস টু অবজেক্ট, তার জন্য অবজেক্ট লিখে দিলাম। তাহলে এস প্লাস ভি2। তাহলে আমি ভাত খেয়েছিলাম, এখানেও বলছি আমি ভাত খেয়েছিলাম। তাহলে তোমাদের তো একটা প্রশ্ন আসতেই পারে, বা আমাদের সবারই একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সটার কি প্রয়োজন আছে? যখন একটা টেন্স পাস্ট ইনডিফিনাইট যদি একই জিনিসটাকে বলার চেষ্টা করে বা বলে, তাহলে আমার পাস্ট পারফেক্টের প্রয়োজনটা বা কি? খুব মজার ব্যাপার, এটা তোমরা সহজে বুঝতে পারবে। আজকে আমি একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে দিলে তোমরা এই পাস্ট পারফেক্ট ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এটা বলেই ফেলি। ব্যাপারটা হচ্ছে কি জানো না, যখন তুমি একটি বাক্যে একটি অতীতকাল ব্যবহার করবে, ভালো করে শুনবে সবাই, যখন তুমি একটি বাক্যে একটি ভার্ব পাস্ট টেন্স ইউজ করবে, তখন তুমি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট প্রয়োগ করবে। মানে আমি ভাত খেয়েছিলাম যদি এমনি বলো, কি বলো? আমি ভাত খেয়েছিলাম, বা আমি ফুটবল খেলেছিলাম,
বা আমি স্নান করেছিলাম, এই ধরনের যদি বাক্য বলো তো তখন কিন্তু তুমি কি করবে, এস প্লাস ভি টু প্রয়োগ করবে। তাহলে পাস্ট পারফেক্টের প্রয়োগটা কখন করব বা পাস্ট পারফেক্ট প্রয়োগ করার প্রয়োজনটা কোথায়? না, এটা প্রয়োজন আছে, এটা এমনি টেন্সে নেই। এটা প্রয়োজনটা কোথায় আছে? না, এটা প্রয়োজনটা আছে যখন আমরা একই বাক্যে দুটি অতীত কাল ব্যবহার করব। ঠিক আছে? কি ধরনের? না, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটা ছেড়ে চলে গেল, বাবার অফিস থেকে ফেরার পূর্বে আমি শুয়ে পড়লাম। তাহলে এটা কি আছে? না, দুটি বাক্যে অংশ আছে। এক, বাবা অফিস থেকে ফিরলেন, আমি শুয়েছিলাম, আমি স্টেশনে পৌঁছেছিলাম, ট্রেন ছেড়ে দিয়েছিল, ডাক্তার এসেছিলেন, রোগীটি মারা গেছিল। কিন্তু দেখো না, এই দুটি ক্রিয়াপদ, যেটা দুটি ভার্ব, যেটা পাস্ট টেন্সে আছে, একটি দেখো আরেকটি অতীতের থেকে একটু আগেকার ঘটনা। তার মানে দুটি অতীত কাল যদি আমি একই বাক্যে ব্যবহার করি, ধ্যান দিয়ে শুনবে সবাই, দুটি অতীত কাল, দুটি পাস্ট টেন্স যদি আমরা একটি বাক্যে ইউজ করি, তাহলে যে অতীতটা একটু বেশি আগেকার, মানে যেটি আগে ঘটনাটা ঘটেছে, যে কাজটা আগে হয়ে গেছে, দুটির মধ্যে যে কাজটি আগে হয়েছে তাকে আমি নিয়ে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। কোথায় নিয়ে যাব? পাস্ট পারফেক্ট টেন্সে। আর যেটি পরে ঘটেছে সেটাকে আমি সিম্পল পাস্ট বা এস প্লাস ভি টু করবো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগটা সেখানেই হয়। ঠিক আছে? কিভাবে হয় এই এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছি, দেখে না। The patient had died, ভালো করে দেখবে এটা, the patient had died before the doctor came V2, এটা had প্লাস V3, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট, এটা কি পাস্ট ইনডিফিনাইট। তাহলে এই পাস্ট পারফেক্টের প্রয়োজনটা মূলত সেই জায়গাটাতে হয় যখন আমরা একই বাক্যে দুটি অতীতকাল ব্যবহার করি এবং যে অতীতটা আগে ঘটেছে, মানে দুটির মধ্যে যেটি আগে ঘটে গেছে তাকে আমরা কোথায় নিয়ে যাব? পাস্ট পারফেক্টে নিয়ে যাব, এবং যেটা পরে হয়েছে সেটা কোথায় নিয়ে যাব? সিম্পল পাস্ট। বোঝা গেল? তাহলে এই পাস্ট পারফেক্ট তাকে বলছি আমরা। 3 নম্বর টেন্স হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে এটাও কি না, ভবিষ্যতে কাজটা হয়ে থাকবে, ভবিষ্যতে কাজটা হয়ে থাকবে, আমি সে কাজে পৌঁছে থাকবো, আমি এই কাজটি করে থাকবো, মানে কাজটি ভবিষ্যতে হয়ে থাকবে। এই ধরনের সেন্স যখন, এই ধরনের বাক্য আমরা বাংলায় বলি, তাকে যখন আমরা টেন্সটা বানাই ইংলিশে, তখন কিন্তু আমাদের কাকে প্রয়োগ করতে হবে? ফিউচার পারফেক্ট টেন্সকে। যেমন আমি ভাত খেয়ে থাকবো, খাবো না, খেয়ে থাকবো, মানে কাজটা হয়ে থাকবে। তাহলে এই ধরনের তিনটি টেন্সকে আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স বলে থাকি। এদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, প্রেজেন্টে, পাস্টে হ্যাড, ফিউচারে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এবং বাকি তিনটাতেই দেখো কিভাবে ইউজ হয়েছে, তিনটাতেই V3 ইউজ হয়েছে। মানে পারফেক্ট টেন্সে কি ইউজ হবে? পাস্ট পার্টিসিপল, সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ হবে। তার আগে প্রেজেন্ট কে করবে? হ্যাভ হ্যাজ, পাস্ট বানাবে হ্যাড, এবং ফিউচার পারফেক্টটা তৈরি করবে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। হয়েছে? তাহলে এর নেগেটিভ যদি আমরা করতে যাই তাহলে খুব সোজা, এর আগেও আমি আলোচনা করেছি, হেল্পিং ভার্ব থাকলে তাকে ইউজ করব। এখানে যদি আমরা একে নেগেটিভ করি হ্যাভ পেয়ে যাচ্ছি, এবং এর যদি ইন্টারোগেটিভ করি হেল্পিং ভার্বটা পেয়ে যাচ্ছি। যে পদ্ধতি শেখানো হয়েছে আগের ক্লাসে সেটা একটু ফলো করে নেবে, তাহলে সহজে বুঝতে পারবে। এই হলো আমাদের আজকে পারফেক্ট টেন্সের ক্লাস। তো আশা করি তোমরা সবাই বুঝে গেছো, ক্লাসটাকে লম্বা করছি না। সবাইকে থ্যাংক ইউ, ফলো করো সবাই, হ্যাঁ।